আলোচনা করা এবং শোনা তৌফিক দিয়েছেন। জবান খুলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? এই মজলিসের দাম আল্লাহর কাছে আছে অনেক বেশি। মানুষ যদি এই ধরনের মাহফিলের শান আর ইজ্জত সম্পর্কে পরিপূর্ণ ধ্যান রাখত আর এই কথাকে নিজের পক্ষে ধারণ করত, মানুষ ধাক্কা ধাক্কি করত, কার আগে কে আসবে আর কে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলতপূর্ণ করেন এই ধরনের মজলিসকে, যতক্ষণ জিকরুল্লাহ মাহফিল কায়েম থাকে, কোরআন হাদিসের মজলিস চলে, এই সাময়িক সময়ের জন্য মহান আল্লাহ ওই জায়গাকে জান্নাতের টুকরা বানায় দেয়। মুআজ্জাজ নাযরীন, আল্লাহ রাব্বুল আলামিন কত ইহসান এবং দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা জীব বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ ফুরকান হামিদের ওয়াদুকারী বানাইছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া আর মায়া করে আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে আশরাফুল মাখলুকাত না বানাইয়া অন্য কোন প্রাণী হিসেবে দুনিয়াতে পাঠাইতেন, মনে করেন বিড়াল না হয় জঙ্গলের কোন পশু হিসেবে আল্লাহ পাঠাইতেন, আল্লাহকে আমরা জিজ্ঞাসা করতে পারতাম না, হে আল্লাহ আমাদেরকে কেন মানুষ না বানাইয়া অন্য মাখলুক বানাইয়া? তাইলে না চাইতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানাইছেন, এজন্য খুশি হয়ে যায়। জবান খুলে আরেকটা বলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ নাযরীন কিরাম, এই রাত্রির মাহফিল আর বরকত সম্পর্কে অনেক আপনারা জানেন। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই পৃথিবীর জমিনে কেন প্রেরণ করলেন? আপনারা সবাই উত্তর দিবেন আল্লাহর গোলামের জন্য, না আর অন্য কোনো কারণে? কথা বল। আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাঠাইছে না অন্য কোনো কারণে পাঠাইছে? কথা বল। কথা যদি বলেন তাইলে আমি বলতে সাহস পাবো, বলতে আমার সুবিধা হবে। আল্লাহর গোলামের জন্য না অন্য কোনো কারণে? আল্লাহর গোলামের জন্য। এখন আসুন আমরা 24 ঘন্টা আল্লাহর গোলামি করি না মাঝে মাঝে অন্যায় করি? 24 ঘন্টা আল্লাহর গোলামি করি না মাঝে মাঝে গুনাহ? জি, গুনাহ। কেন গুনাহ হয়? আমাদের বিরুদ্ধে দুইটা শত্রু আছে। কয়টা শত্রু? কয়টা শত্রু? দুইটা শত্রু। একটা হলো শয়তান আর আরেকটা হলো নফসে আম্মারা। একটা কে? শয়তান আর আরেকটা হলো নফসে আম্মারা। এই দুইটা শত্রু 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে লেগেই থাকে। এই মানুষটাকে কিভাবে জান্নাতের পথ থেকে সরাইয়া জাহান্নামের পথিক বানানো যায়, এই বান্দাকে কিভাবে নামাজ ত্যাগ করানো যায়, এই বান্দাকে কিভাবে দুনিয়াবি কাজের মধ্যে লাগানো যায়, এই বান্দাকে কিভাবে সরাসরি জাহান্নামে ঢুকানো যায়, এই বান্দার জীবনকে কিভাবে ধ্বংস করা যায়, এই দুইটা শত্রু 24 ঘন্টা এই জিকির নিয়ে থাকে। এটা শত্রু কে? শয়তান আর নফসে আম্মারা। শয়তান আর নফসে আম্মারা। এখন আসুন এই যে দুইটা শত্রু আমাদের বিরুদ্ধে থাকে, এই দুইটা শত্রুর বিরুদ্ধে থাকার কারণে যখন আমরা কোনো গুনাহ করি, একটা গুনাহ হোক, দুইটা হোক, 5টা 10টা, যতটা গুনাহ আমরা করি, প্রত্যেকটা গুনাহ করার সাথে সাথে আমাদের বিরুদ্ধে 4টা সাক্ষী নির্ধারিত হয়। কয়টা? আবার যদি কয়টা? 4টা সাক্ষী নির্ধারিত হয়। এক নম্বর, يومئذ تحدث أخبارها। যে জমিনের মধ্যে বসিয়া অন্যায় করি, এই জমিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা আমি জমিনে বসিয়া, আপনার বান্দা আমি জমিনের উপর চড়িয়া, আপনার বান্দা আমি জমিনে শুয়ে শুয়ে যে সমস্ত অন্যায় করেছে, প্রত্যেকটা অন্যায়ের কথা আপনার সামনে প্রকাশ করব। আল্লাহ দুনিয়ার জমিনে তো আমার কথা বলার যোগ্যতা ছিল না, আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিবাদের ভাষা ছিল না, আজকে আমাকে মুহাদ্দিস বানাইছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দা যে অন্যায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, ওগো আল্লাহ বিচার চাই। কয় নম্বর সাক্ষী? এক নম্বর। আমার কথা যদি বোঝা যায় তাহলে সাথে থাকবেন, কথা বলবেন। কয় নম্বর সাক্ষী? এক নম্বর। 2 নম্বর সাক্ষী, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাশহাদু ইয়াদকুরুনা মান যারান গুমশিবু ইয়াদতিদান সুল কালাম লাবেদু ইয়াদ মঞ্জুরি বুসিদান তাসদিকু ইয়াদ মঞ্জুরি তাসদিদান। 2 নম্বর সত্য হবে আমার কততঙ্গ, কাল কিয়ামতের কঠিন ময়দানে চক্ষু বলবে, ওগো আল্লাহ এই চক্ষু দিয়ে আপনার বান্দা বেগানা মহিলাদের দিকে তাকাইছে, ওই চক্ষু দিয়ে আপনার বান্দা মোবাইলের স্ক্রিনে, টেলিভিশনে, কম্পিউটারে হিন্দি ফিল্ম দেখেছে, স্টার জলসা, জি বাংলা দেখেছে, সেদিন কান বলবে, ওগো আল্লাহ কান দিয়া আপনার বান্দা
আল্লাহ এই টুট দিয়ে আপনার বান্দা অন্যায়ভাবে চুমু খেয়েছে, ওই টুট দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, এই টুট দিয়ে আপনার বান্দা অন্যায়ভাবে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার চাই। হাত ছেড়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়া আপনার বান্দা অন্যের উপর জুলুম করেছে, ওই হাত দিয়ে মানুষ হত্যা করেছে, ওই হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জমি দখল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার চাই। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবাব খুলে যাবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবাব খুলে যাবে। আজকে আমার বডিকে কত ভালোবাসি, আমার শরীরকে কত মহব্বত করে, এই বডিকে মহব্বত করে কইনা কত দামি দামি পারফিউম ইউজ করে, কত দামি দামি স্নোপ পাউডার ক্রিম ইউজ করে, কত দামি দামি তেল সাবান ব্যবহার করে। ওই শরীরের মধ্যে একটা গামাচি হোক সেটাও আমি চাই না, শরীরের মধ্যে একটা বিস্ফোরণ হোক সেটাও চাই না, আমার জ্বর শরীরে আসুক সেটাও চাই না, কাশি হোক সেটাও আমি চাই না। রাত্রে ঘুমাইতে গেলে মশা আক্রান্ত না হওয়ার জন্য মশারিটাকে ঘুমাই, শরীরে একটা মশা বসতে দেই না, একটা মাছিও বসতে দেই না। কালকে আমাদের কঠিন ময়দানে আমার এত মহব্বতের বডি আমার পক্ষে থাকবে না, আমার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর কাছে বিচার দাবি করবে। দুই নম্বর আমার অঙ্গ প্রত্যঙ্গ কত মহব্বত করি, সেই প্রকার জন্য বডিকে শীতের ছোঁয়া আসার আগে আগে শীতের কাপড় রেডি। কথা কন জি, কিন্তু এই বডি তো আমার পক্ষে থাকতেছে না, কি আমাদের বিরুদ্ধে চলে যাবে একটা অন্যায়ের কারণে। এখন আপনারা আমি চিন্তা করে দেখি দৈনন্দিন একটা গুনাহ করি না কত গুনাহ করি। কথা কন। তিন নম্বর শর্তে হলো আপনার কাছে প্রত্যেক মানুষের কাছে দুইজন করে ফেরেশতা আছেন। ওই দুইজন ফেরেশতাকে বলবে ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তো একটা দিন খাইলাম না, একটা দিন পান করলাম না, একটা দিন ঘুমাইলাম না, বিয়ে শাদীও করলাম না, বিরামহীনভাবে জিন্দেগি করেছি। আল্লাহ আপনার বান্দা খেয়েছে, আপনার বান্দা ঘুমাইছে, আপনার বান্দা বিয়ে শাদী করেছে, নামাজ ত্যাগ করেছে, আরো বিভিন্ন অন্যায় করেছে। প্রত্যেকটা অন্যায় আমরা দেখেছি, লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, আপনার বান্দা জাহান্নামে যাওয়ার মুস্তাহিক। ওগো আল্লাহ রাব্বুল আলামিন বিচার চান। চার নম্বর সাক্ষী হলো চার নম্বর সাক্ষী হলো আমার নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহর বান্দা যখন দেখবে আজকে যে আমার নামাটা আমার সামনে পেশ করা হয়ে গেল, কোন সময় কোন মুহূর্তে কোন দিনে কোন বছরে কোন সময়ে কোন জায়গায় প্রত্যেকটা একবার লিপিবদ্ধ পরিষ্কার করা। আল্লাহকে তখন আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ, আজকে তো জমিন আমার বিপক্ষে চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গটা বিপক্ষে চলে গেল, ফেরেশতারা বিপক্ষে চলে গেলে, এমনকি আমার আমার বিপক্ষে আমার নেকি নাই। ওগো আল্লাহ, মেহেরবানি কইরা আরেকটা বার দুনিয়াতে যাওয়ার পারমিশন দেন। এইবার যদি দুনিয়াতে যাই আর মন গড়া চলবো না, মন চায় জীবন পরিচালনা করবো না, আল্লাহ আপনার ওলি হইয়া আপনার মোকাবিলায় আসবো। আল্লাহ বলবেন বান্দারে না না, খাতামুন নবীর মাদ্রাসা জলসাটা শুরু হয়েছিল, বয়ান শুনেছিলেন, একটা কান দিয়ে বলছে অপর কান দিয়ে বেরিয়ে গেছে, যাও যাও তুমি আজকে জাহান্নামে হয়ে গেলা। ইনতালিকু বিআবদি ইলান নার, ফেরেশতারা যাও ওই বান্দাকে ধরো, অপমানিত গোলামের মতো টেনে টেনে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ।
দুনিয়ার জন্য মাথার ঘাম পায়ের নিচে ফেলে দেয়। খায়া না খায়া দুনিয়ার জন্য কত কিছু করি, কিন্তু ওই দুনিয়া কত নিষ্ঠুর, ওই দুনিয়া আমাদেরকে টানতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলে। দুনিয়া স্বার্থপর না, দুনিয়ার মতো স্বার্থপর নিষ্ঠুর কেউ নাই। যখন শ্বাসটা বেরিয়ে যায় আর ঘরে একটা মিনিট থাকতে না, বলে বের করে দাও, বের করে দাও, নামটা পর্যন্ত দুনিয়া পরিবর্তন করিয়া দেয়, সাথে সাথে নাম হয়ে যায় বাস আমি বাহাউদ্দিন। এখন যারা দেখবে বলবে বাহাউদ্দিন, যখন শ্বাসটা বেরিয়ে যাবে আর বাহাউদ্দিন বলবে না, বলবে দাস। কি বলবে? এত স্বার্থপর দুনিয়া। তাই দুনিয়ার জন্য কত কিছু করি, এগুলা বেকার। দুনিয়ার মধ্যে ওই মানুষটা সবচাইতে বিবেকবান এবং বুদ্ধিমান, যে ব্যক্তি আখিরাতের ব্যাপারে এলান, আখিরাত নিয়ে চিন্তিত, আখিরাতকে গুছাইয়া রাখে, ওই মানুষটা হলো, প্রত্যেক মানুষ হলো বিবেকবান এবং বুদ্ধিমান, যারা আখিরাতের জ্ঞান করে। আর দুনিয়াকে প্রাধান্য দিয়া আখিরাতকে ভুলে যায়, বিমুখতা প্রদর্শন করে, এই মানুষটা হলো বোকা। কথা কর ঠিক না বেঠিক? দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, 60-65 বছরের ভিতরে শেষ। আর আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। আখিরাতের জিন্দেগির কি আছে? শুরু আছে, শেষ নাই। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকের রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিতে কাজে লাগাই, তওবা করি, ইস্তেগফার করি। আমরা একটা অন্যায় করলে 4টা সাক্ষী হয়। এখন এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, জান্নাত না জাহান্নাম? তাহলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাইলে জাহান্নামে যাওয়ার আগে আগে জান্নাতের পথ বেছে নেওয়া আমাদের জন্য জরুরি কিনা? কথা আল্লাহ বলে দিয়েছেন, আমার তেলাওয়াত করেন। فَقُلْ تُسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আমার দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কোনো অন্যায় করো, আমি আল্লাহ দরবারে ইস্তিগফার করো। যদি তোমরা ইস্তিগফার করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ সমূহকে মাফ করে দেব। আল্লাহ বলেন, শুধু ইস্তিগফার করলে আমি আল্লাহ গুনাহ মাফ করি না। ইস্তিগফার করলে আমি আল্লাহ জমিনের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হয়, আমি আল্লাহ মুষলধারে জমিনের মধ্যে বৃষ্টি দেই। ইস্তিগফার করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দূর করিয়া দেই। ইস্তিগফার করলে জমিন থেকে দুর্ভিক্ষ দূর করিয়া দেই। ইস্তিগফার করলে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে ধনী বানাইয়া দেই। ইস্তিগফার করলে তোমাদের যাদের সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দেই। যাদের পুত্র সন্তান নাই, তাদেরকে ছেলে সন্তান দান করি। যাদের কন্যা নাই, তাদের কন্যা সন্তান দান করি। দুনিয়াতে এত কিছু দেওয়ার পরে ইস্তিগফারের কারণে আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য নহর জারি করিয়া দেই। তাইলে অন্যায় করলে সাথে সাথে ইস্তিগফার। 2 নম্বর অপশন তওবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, তওবায়ে নাসুহা। আল্লাহ কেন তওবায়ে নাসুহার কথা বলেন? তওবায়ে নাসুহা হলো এমন একটা তওবা, যেভাবে সন্তানটা নিষ্পাপ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে, কোনো গুনাহ নাই, এইভাবে তওবায়ে নাসুহা করলে ওই সন্তানের মতো মানুষ নিষ্পাপ হয়ে যায়। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি হাদিস পাঠ করেছিলাম, আল্লাহর নবী বলেন, ইদা তাবাল আবদু আনসাল্লাহু আল-হাফাযাতা
প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন কোনো অন্যায় করো, অন্যায় করার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যাও, লজ্জিত হয়ে যাও, শর্মিন্দা হয়ে যাও, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ যে অন্যায় করলাম, ওই অন্যায়টা চিরদিনের জন্য ছেড়ে দিলাম, আর জিন্দেগিতে অন্যায় করব না। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া লজ্জিত হইয়া কান্নায় ভাসাইয়া দিতে পারো। মনে রাখবা, এই জমিনে বসিয়া অন্যায় করেছিলা, ওই জমিন থেকে মহান আল্লাহ গুনাহের দাগ মিটাইয়া দে। আল্লাহ কত বড় দয়াবান, যে জমিন সাক্ষী দেওয়ার কথা, ওই জমিন থেকে গুনার দাগ মিটাইয়া দেন। দুই নম্বর, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার কথা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহের কথা আল্লাহ গুনাইয়া দেন, মুছিয়া দেন। ফেরেশতাদের অন্তর থেকে গুনাহের কথা বানাইয়া দেন, কারণ যাতে ফেরেশতারা বলতে না পারে, আল্লাহ আপনার বান্দা তো গুনাহ করেছিল এবং আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত ছিল না, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এই কথা না বলার জন্য ফেরেশতাদের অন্তর থেকে মহান আল্লাহ গুনাহের কথা বলাইয়া দেন। এমনকি যে আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে, ওই আমলনামা থেকে গুনাহ মুছিয়া মহান আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করিয়া দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ, যে আমলনামা গুনাহ মুছতেন আল্লাহ, মুছিয়া ওই গুনাহকে পরিবর্তন করিলে আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করিয়া দেন। সুবহানাল্লাহ। এত দয়াবান আল্লাহ, এই আল্লাহর কাছে আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে যদি করতে পারি, আল্লাহ মাফ করে দিবেন, আমরা তো বিশ্বাস করি। কথা বল, আল্লাহ যে চাইলে আমাদেরকে মাসুম বানাইতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। আমাদের আছে। এই জন্য আল্লাহর কাছে আজকে রাত্রিতে কাজে লাগাই, সালাতুত তাসবিহের নামাজ পড়ি, হাজিদের নামাজ পড়ি, দুরূদ পড়ি, ইস্তিগফার করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা মন ভরিয়া তওবা করি, আল্লাহর ওয়াদা আল্লাহ মাফ করে দেবে। জমিনের মধ্যে অন্যায় হয় না আসমানে অন্যায় হয়? কথা কোন গুনাহ জমিনে হয় না আসমানে হয়? যাকারাল ফাসাদ ফি বাররিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে অন্যায় হয়, জমিনে জুলুম হয়, ব্যভিচারী হয়, চুরি হয়, ডাকাতি হয়, জিনা হয়, সুদের কারবার, ঘুষের কারবার, মদের কারবার। জমিনে না আসমান? ফেরেশতারা বলেন আল্লাহকে, ওগো আল্লাহ, জমিন খোদা তো জমিনকে না মাফ কইরা দেন, মাফ কইরা। আল্লাহ, আপনি তো চাইলে মুহূর্তের ভিতরে জমিনকে ধ্বংস করে দিতে পারেন, তাইলে আল্লাহ জমিনকে কেন ধ্বংস করেন? আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে জমিনকে ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু ফেরেশতারা জানেনি আমি আল্লাহ কেন জমিনওয়ালাকে ধ্বংস করি না। জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? আওয়াজ করেন, কয়টা শ্রেণী? জমিনের মধ্যে চারটা শ্রেণী আছে। এক নম্বর শ্রেণী হলো লাউলা এক নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বিরা আছে। এই সাদা দাড়িওয়ালা চুলওয়ালা মুরব্বিরা যখন মহান আল্লাহর দরবারে পৌঁছাইয়া কান্নাকাটি করে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যৌবনকালে অনেক ঠকাইছে, আল্লাহ এখন তো ঠিক মতো রুকুটাও দিতে পারি না, ঠিক মতো সিজদাও দিতে পারি না, হাঁটুটা ব্যথা করে, কোমরে ব্যথা করে, জোড়ায় জোড়ায় ব্যথা করে, গো আল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আল্লাহ জান্নাতের ফয়সালা কইরা দাও। এইভাবে যখন সাদা চুলওয়ালা দাড়িওয়ালা মুরব্বিরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, তখন জমিনের দিকে তাকাইলে আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। আমি আল্লাহ কেন আযাব দেই না? এই সমস্ত সাদা দাড়িওয়ালা চুলওয়ালাদের কষ্ট হবে, এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব আর গজব দেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বর শ্রেণী হলো ওয়াশাবাবু খুশান। দুই
একটা শ্রেণী হলো যারা বয়সের পাগলামি করে অবৈধ প্রীতি নিয়ে ব্যস্ত থাকে, আর একটা শ্রেণীর যুবক হলো যারা অবৈধ প্রীতি নিয়ে ব্যস্ত থাকে না, তাহাজ্জুদের সময় জাগিয়ে আল্লাহ আল্লাহ করে আল্লাহ বড় এত বেশি আল্লাহকে ভয় করে ওয়াজ মাহফিল যায়, ওয়াজ মাহফিল যায় 50 টাকা 100 টাকা ভাড়া দিয়ে দূর মাহফিলে ওয়াজে যায়। এরপর শুধু শেষ নয়, তাহাজ্জুদের সময় জাগিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আমি যখন দেখি তাদের দিকে তাকাইয়া তার মতো কত যুবকেরা অবৈধ প্রীতি নিয়ে ব্যস্ত, চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত, আর এই সমস্ত যুবকেরা আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আমি তাদের দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। এই জন্য আমি আল্লাহ জমিনে আযাব দেই না। সুবহানাল্লাহ। বুঝি বলেন, যুবক অবস্থায় যদি আল্লাহকে কেউ আল্লাহ বলে না একবার ডাকে, মহান আল্লাহ তার ডাকে 70 বার সাড়া দেন। যুবক অবস্থায় একবার ডাকলে কয়বার? 70 বার আল্লাহ সাড়া দেন। সুবহানাল্লাহ। আসুন 3 নম্বর, বাল আনফারুদ্দান। 3 নম্বর শ্রেণী হলো জমিনের মধ্যে পশু পঙ্খী আছে, এই সমস্ত পশু পঙ্খীর কোনো অন্যায় নাই। মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়ে বলেন, এই ফেরেশতারা 3 নম্বর শ্রেণী হলো পশু পঙ্খী, ওদের কোনো অন্যায় নাই। জমিন মারার অন্যায়ের কারণে যদি আমি আল্লাহ জমিনে আযাব দেই, গজব দেই, তাইলে তাদের কষ্ট হবে। 4 নম্বর শ্রেণী হলো আল আনফারুদ্দান। 4 নম্বর শ্রেণী হলো ছোট ছোট নাবালিগ বাচ্চা, প্রত্যেকের ঘরে আছে, বরং এই ঘরের সমস্ত ছোট ছোট বাচ্চা আছে, ওই ঘরটা মহান আল্লাহ রহমতের বরকত দিয়া পরিপূর্ণ কইরা দেন। যদি ওই ঘরের মানুষের মন খারাপ থাকে, এই সমস্ত বাচ্চার চেহারার দিকে তাকাইলে নিমিষেই সব দূর হয়ে যায়। ঠিক না? যদি নানা বাড়ি বাড়ি বেড়াতে যান, তাইলে এই সমস্ত দাদা নানা যারা আছেন জিলে কয়, আমার নাতি আর নাতনিকে তাড়াতাড়ি নিয়ে আসো, আমার ভালো লাগতেছে না, তো তাকে দুটো টাকা দিয়ে 4 নম্বর শ্রেণী বানাও বাল আনফারুদ্দা। এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের কোনো অন্যায় নাই, এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যে আমার ফেরেশতারা 4 নম্বর শ্রেণী ছোট ছোট বাচ্চা, বরং এই 4টা শ্রেণীর দিকে তাকাইয়া আমি আল্লাহ জমিনে আযাব আর গজব দেই না। আল্লাহ বলেন লাজাআলুস সামা হাদিদা ওয়াল আরদা কাসফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামা'i কাতরা ওয়া মা আনবাতা মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ চাইলে আসমানকে লোহা বানায়া দিতে পারেন, জমিনকে আল্লাহ তামা বানায়া দিতে পারেন। আল্লাহ যদি চায় আসমান থেকে একটা পানি জমিনে ফেলবেন না, এই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ যদি চায় জমিন থেকে একটা শস্য দানা পরিমাণ ফসল উৎপন্ন করাইবে না, এই ক্ষমতা আল্লাহর আছে। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ চাইলে করুণার চেয়ে ভয়ঙ্কর করুণা দিয়া, আল্লাহ চাইলে করুণার নাম পরিবর্তন কইরা অন্যান্য আযাব গজব দিয়া আমাদের ধ্বংস করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে। এই ক্ষমতা আল্লাহর আছে। তাইলে কেন আমরা সংশোধন হই না, পরকালের জন্য প্রিপারেশন নেই? আজরাইল কোন সময় আসবে কোন গ্যারান্টি নেই। আমি এখান থেকে কোটিয়া ভাষা পর্যন্ত যাইতে পারবো এমন গ্যারান্টি আছে? আগামী কাল বদরের নামাজ পড়তে পারবো গ্যারান্টি আছে না? মৌত এতটা নিকটবর্তী, চোখ আর চোখের গুঁড়ো যতটুকু দূরত্ব, তার চেয়েও কাছে বড় মানুষের মৃত্যু। এই জন্য সময়কে কাজে লাগাই, সামনে রমজানুল মুবারক, এই রমজানের ফজিলত বরকত থেকে যেন আমরা কেউ মাহরুম না হই। রমজানের সমস্ত ফজিলত বরকত যেন আমরা সবাই পাই। রমজানের বরকতের ফজিলত থেকে যদি কেউ মাহরুম থেকে যায়, আল্লাহর নবী তাকে অভিশাপ দেন। আজকে শবে বরাতের রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে এই ধরনের রাত্রি আর দিন দিয়া আমাদের জীবনকে পরিবর্তন করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে শবে বরাতের রাত্রি দিয়েছেন, এইভাবে আল্লাহ শবে কদর দিয়েছেন, রমজান দিয়েছেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বিভিন্ন রাত্রি উপহার
দিয়েছেন। যেমন মনে করেন যখন ঈদ আসে